হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো একটি ভবনের ইলেকট্রিকের কাজ কিভাবে করতে হয়। ভবন নির্মাণ করার জন্য যে ইলেকট্রিকের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমাদের কিছু জিনিসপত্র লাগবে এবং প্রথমে আমরা যে জিনিসটি করব সেটি হলো প্রথমে আমরা ডিজাইন এবং অনুসারে আমাদের ব্রিক যে লেআউট ব্রিক ওয়ালে মাঝে আমরা গ্রুপগুলো কেটে নিব। সেটি আমরা একটি ডিজাইনের মাধ্যমে করে নিতে পারি। ডিজাইনে আমরা করে নিয়ে তারপরে সেই হিসেবে করলে আমাদের জন্য বেশি ভালো হয়। তো গ্রুপ কাটার পরে সেখানে আমরা পিভিসি পাইপগুলো বসিয়ে নিব এবং যেখানে যেখানে দরকার সেখানে সার্কুলার বক্স সার্কুলার বক্স ইউজ করব, ব্যান্ড ইউজ করব, সকেট ইউজ করব এবং জিনিসটি সুন্দরভাবে আমরা গ্রুপের মধ্যে বসিয়ে দেব। যেখানে যেখানে দুটির অধিক পাইপ যাবে সে সমস্ত জায়গায় একটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে সেখানে আমরা ওয়্যার ম্যাশ ইউজ করব। সেটি আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সেটি হলো একটি ধরনের নেট। যে এটি দেওয়ার পিছনে কারণ একটাই, কারণ হলো আমাদের সেখানে দুটির বেশি 3টে 4টে 5টে যেখান দিয়ে পাইপ যাবে সেখানে যদি আমরা সিমেন্ট মোটরটা লাগাতে চাই প্লাস্টার করার সময়, তাহলে সেই মোটরটা পিভিসি পাইপে ঠিক মতো লাগবে না এবং পরবর্তীতে দেখা যাবে সেই সমস্ত জায়গাগুলোতে প্লাস্টার ফেটে গিয়েছে এবং মাঝে মাঝে খসেও পড়তে পারে। তো সেই সমস্ত অবস্থান থেকে দূরে থাকার জন্য আমরা সেখানে ওয়্যার ম্যাশ ইউজ করব। তো এই পরে ওয়্যার ম্যাশ ইউজ করার পর আমরা এটি প্লাস্টারের জন্য ছেড়ে দেবো। তো প্লাস্টার শেষ করার পরে আমরা সেখানে স্টিল বক্স বসাবো। স্টিল বক্স বসানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে একটি জিনিস, সেটি হলো কি আমরা সেটি যে ডিজাইন অনুসারে বা একজন ভালো অভিজ্ঞ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দ্বারাই সেটি করালেই ভালো হয়। কারণ হলো ইলেকট্রিকের কাজ বা বৈদ্যুতিক কাজ, এটি কোনো রকম শর্ট সার্কিট বা কোনো রকম কোনো বিপদ কিন্তু আমরা মেনে নিতে পারবো না যে কেউ। তো সেটির জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটি করতে হয়েছিল সেটি হলো যে আমরা সেটিকে একটি লেভেল মেনটেন করব, প্লাস দূরত্ব মেনটেন করব, চৌকাঠ থেকে কতটুকু দূরত্ব থাকবে, কতটুকু উচ্চতা বা হাইটে থাকবে, এই সমস্ত জিনিস লেভেল মেনটেন করে তারপরে সেখানে আমরা গ্রুপটিকে সুন্দরভাবে কেটে একটি বক্স, যাতে স্টিল বক্সগুলো বসানো যায় তার প্রস্তুতি করব। এরপরে নিচে কিছু মোটর দিয়ে তারপরে স্টিল বক্সটিকে বসানোর চেষ্টা করব। বসানোর সময় খেয়াল রাখতে হবে কিছু কিছু জিনিস। সে জিনিসগুলো হলো, সেই বক্সটি অবশ্যই ওয়ালের সারফেসে থাকতে হবে, ওয়াল থেকে বেরিয়ে আসা যাবে না, ওয়ালের সাথে একই লেভেলে একই সমানে থাকতে হবে এবং তার যে লেভেলে বা যে হাইটে আমরা বক্সটিকে রাখতে চাচ্ছি সেটিকে রাখার জন্য একটি রেফারেন্স লাইন থেকে ওয়াটার লেভেলের মাধ্যমে সেটিকে আমরা লেভেল করে নেব। তাহলে করে কি হবে, প্রত্যেকটি বক্স আমাদের একই লেভেলে থাকবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা কিন্তু আসলে নিজেরা যখন নিজেদের পার্সোনাল যখন আমরা বাড়ি করি তখন অনেকেই ভাবি যে আসলে ইলেকট্রিকের ব্যাপারটা খুব বেশি গুরুত্ব দিতে চায় না। তারা মনে করে যে কারেন্টের তার দিব, সেখানে বক্স বসাবো, সুইচ দিবে, চলবে। কিন্তু এর ভিতরেও আসলে আমাদের নিরাপত্তাটা অনেক বেশি জরুরি। কারণ ইলেকট্রিকের শর্ট সার্কিটের কারণে আমাদের দেশে প্রতি বছর অনেক প্রবলেম দেখা দিচ্ছে এবং অনেক বাড়িঘর পড়ে যাচ্ছে, অনেকের সারা জীবনের সঞ্চয়, অনেক জীবনের উপার্জন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাকে কখনোই হেলাই নেওয়া উচিত না, এটাকে ভালোভাবে বিশ্লেষণ করেই এটাকে কাজ করা উচিত এবং ভালো লোকের মাধ্যমে এটাকে দেখানো উচিত এবং সেইভাবে ডিজাইনের মাধ্যমে সেইটি ঘরটিকে ওয়ারিং করা উচিত। তো তার জন্য প্রথমে আমাদেরকে সেটাকে পাইপিং করা, লেআউট দেওয়া, স্টিল বক্স বসানো, এটি একটি প্রথম ধাপ। তো আমি আজকের এই ভিডিওতে সেই জিনিসটাই কিছুটা অংশ, একটি পর্ব আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরলাম। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং যে কোনো ধরনের জিনিস আপনার জানা থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর
এর পরবর্তীতে আমি এখানে পাইপ সুইচ সকেট লাগানো, পাইপ ফিটিং, ওয়্যার কেবল টানা, সার্কিট ব্রেকার লাগানো, এ সমস্ত কিছুই একে একে দিতে থাকবো। আপনারা আশা করি আপনারা আমার এর সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দেখবেন এবং আমাকে বানানোর জন্য উৎসাহিত করবেন। তো এই দেখুন আমার পুরো একটি বক্স লাগানোর পরে তার ফিনিশিংটা দেখুন, ঠিক এইরকমই হতে হবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।